ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে ইউনিট 2 অর্থাৎ প্রবাহী তড়িতের আজকে লেকচার নম্বর 4। আজকের এই লেকচারে আমরা ইলেকট্রনের বিচলন বেগ সম্বন্ধে জানব। তো এই বিচলন বেগ জিনিসটাকে আরেকটা নামে অনেকে বলে থাকে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন গ্যাস মডেল। তাহলে দেখো, বিচলন বেগ, বিচলন বেগ যাকে বলা হচ্ছে ইংরেজিতে ড্রিফট ভেলোসিটি। তা ড্রিফট ভেলোসিটি এটারই আরেকটা নাম বললাম ইলেকট্রন গ্যাস মডেল। ইলেকট্রন গ্যাস মডেল। তো এই ইলেকট্রন গ্যাস মডেল বা এইটা বিচলন বেগ বুঝতে গেলে এটা জানতে হবে যে কোনো একটা পরিবাহীতে কি থাকে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে ধরো যে একটি পরিবাহী, তার এর মধ্যে কি আছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে, যেদিকে খুশি ঘোরাঘুরি করে। তো যেই দিকে খুশি যেতে পারে, এইদিকে 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 এইদিকে, যে কোনো দিকে যে কোনো ইলেকট্রন যেতে পারে। তো এই যাওয়ার কারণ কি? এই যাওয়ার কারণ হচ্ছে তাপ। তাহলে এই যে গতিটা, এই গতিগুলো ইলেকট্রন পাচ্ছে তাপের জন্য। এর জন্য এই গতিটাকে বলা হচ্ছে তাপীয় গতি। এর গতিবেগ প্রায় হয়ে যায় 10⁵ মিটার পার সেকেন্ড, মানে ভীষণ বেশি বেগে ইলেকট্রনগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দিকে কিন্তু গতিবেগ 0, কারণ যতগুলো ইলেকট্রন গড়ে ধরে নেওয়া হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে যতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটা প্রায় সমানই বলা যায় যে ডান দিক থেকে বাম দিক। তাহলে এর থেকে বোঝা গেল যে নেট যে গতিবেগ ইলেকট্রনগুলির সেটা কিন্তু 0, মানে ইউ এভারেজ হচ্ছে 0। মানে কোনো একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনগুলির কিন্তু কোনো গতিবেগ নেই। তাই নেট যে গতিবেগ এটা 0, এটার মানে এটাই বোঝায় যে নেট কারেন্ট কী হবে, 0। তাই নেট কারেন্ট 0 মানে সাধারণভাবে কোনো একটা কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী তারকে রেখে দিলে কোনো রকম প্রবাহ হবে না, এটাই দেখা যায়। তো প্রবাহ হতে গেলে কি করতে হয়? প্রবাহ হতে গেলে এই পরিবাহী তারকে বিভবের সঙ্গে যোগ করতে হয়। মানে সোজা কথায় পরিবাহী তারের দুই প্রান্তে বিভব প্রভেদের সৃষ্টি করতে হয়, অর্থাৎ কোনো একটা তড়িৎচালক বলযুক্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে কি হবে দেখো, তাহলে এটা বোঝা গেল যে তাপীয় যে গতি তার দরুন কোনো রকম কারেন্টের সৃষ্টি হয় না। এবার যদি এটাকেই একটা ব্যাটারির সাহায্যে যোগ করে দেওয়া হয় তাহলে কি হতে চলেছে সেটা আমরা এবার লক্ষ্য করব। এটাকে কি করা হলো, একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করা হলো। একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করা হলে কি হবে বলো তো? এটা প্লাস এটা মাইনাস ব্যাটারির। তো এখানে একটা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এই পরিবাহীটার মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে যাবে? এই মুক্ত ইলেকট্রন কোন দিকে যাবে? অলওয়েজ কোন দিকে যাবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে। কেন? ইলেকট্রনের
আধান কি ঋণাত্মক, তাহলে ঋণাত্মক আধানযুক্ত কণা সব সময় যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে সমস্ত ইলেকট্রন এরা কোন দিকে যাবে, এই দিকে। তাহলে সব ইলেকট্রনগুলো এই দিকে যাবে। তাহলে সব ইলেকট্রনগুলো যদি এই দিকে যায় তাহলে এই দিকটা কি হবে, ইলেকট্রন বেশি হয়ে যাবে। আর এই দিক থেকে ইলেকট্রন চলে যাচ্ছে মানে এটা ইলেকট্রন কম, অর্থাৎ এই দিকটা কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তো এইখানে যেতে যেতে কি হবে, এইখানে যেতে যেতে কিন্তু ইলেকট্রনগুলো একে অপরের সঙ্গে কি করবে, ধাক্কা খাবে, যাবে, যেতে যেতে ধাক্কা খেলো, স্টপ হয়ে গেল, ঠিক আছে, আবার আবার ওই দিকেই যেতে থাকবে, মানে যেতে যেতে ধাক্কা খেতে খেতে যাবে, যাবে কিন্তু সব এই সাইড থেকে এই সাইডের দিকে, কিন্তু যেতে যেতে ধাক্কা খাবে, অর্থাৎ এর গতিপথটা কি হবে, বাধাপ্রাপ্ত হবে। এই বাধাপ্রাপ্ত হওয়ার দরুন এই গতিবেগটা কিন্তু আর এত থাকবে না, এই গতিবেগটা ধীরে ধীরে কমে যাবে, মানে একটু বাড়তে চাইলো ত্বরণ, মানে এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে একটা ত্বরণ সৃষ্টি হবে, একটু ত্বরণের জন্য একটু গেল, যে ধাক্কা খেলো, ধাক্কা খেতেই কী হলো, গতিবেগ 0। আবার কি করবে, যখন ধাক্কা খেয়ে ওটা সরে গেল বাধাটা, আবার যেতে শুরু করলে, এইভাবে ধাক্কা খেতে খেতে আগিয়ে আগিয়ে যাবে, মানে ধাক্কা খেতে খেতে এই দিকে আগিয়ে আগিয়ে আসবে। এই যে গতি ইলেকট্রনের, এই গতিটাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, মানে চুঁইয়ে চুঁইয়ে যাচ্ছে, সরাসরি যেতে পারছে না, ধাক্কা খেয়ে খেয়ে আগিয়ে আগিয়ে যাচ্ছে। তাহলে এই দিকে যদি ইলেকট্রনের গতি হয় তাহলে আমরা ধরে নিই কি কারেন্ট এই দিকে যাচ্ছে। তাহলে এই যে বিচলন বেগ ইলেকট্রনের, এর জন্য একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে বিচলন কারেন্ট বা ড্রিফট কারেন্ট। তাহলে এই ড্রিফট কারেন্ট সৃষ্টি হচ্ছে কার দরুন, এই ইলেকট্রনের বিচলন বেগের দরুন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই বিচলন বেগে যে ইলেকট্রনগুলি যাচ্ছে, এই ইলেকট্রনগুলির বেগ কিন্তু তাপীয় যে ইলেকট্রন তার যে গতি তার থেকে অনেক কম। মান মোটামুটি দেখো বিচলন বেগ, যাকে VD দিয়ে প্রকাশ করা হয়, ভি ড্রিফট, এটা মোটামুটি 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এই ড্রিফট ভেলোসিটির বা ড্রিফট যে গতিবেগ নিয়ে ইলেকট্রনগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এই বিষয়টা তোমরা এতক্ষণে বুঝে গেছো। এই বুঝতে বুঝতেই তোমরা ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল। এবারে যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য, এবং যে তোমাদের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা বা স্কুলের বিভিন্ন পরীক্ষায়, সেই বিষয়টা হচ্ছে এই বিচলন বেগের সংজ্ঞা এবং বিচলন বেগের সহিত এই আই অর্থাৎ কারেন্ট কিভাবে নির্ভরশীল, সেই বিষয়টা এবার আমরা দেখতে চলেছি। দেখো বিচলন বেগের সংজ্ঞাটা দেখে নাও, সংজ্ঞাটা খাতায় নোট করো। সংজ্ঞাটা লিখতে গেলে প্রথমে আমাকে এই সংজ্ঞার বিষয়টা দেখে নিতে হবে। তাহলে যখন বিভব প্রভেদ প্রয়োগ করলাম সেই মুহূর্তে কিন্তু ড্রিফট ভেলোসিটির কনসেপ্টটা এলো, তার আগে কিন্তু আসেনি, তার আগে তাপীয় গতির কনসেপ্ট ছিল। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে এই বিভবের দ্বারা তাড়িত হয়ে ইলেকট্রনগুলি
এখানে ইলেকট্রন বলতে মুক্ত ইলেকট্রন, তাহলে মুক্ত ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট দিকে যে গড় বেগে চলতে থাকে তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বলা হয়। এই সংজ্ঞাটা ভালো করে খাতায় নোট করে নাও, একটু বুঝে নেবে। এবার যেটা আমরা এইমাত্র বললাম যে পড়তে চলেছি যে এই আয়ের সঙ্গে ভিডি কিভাবে নির্ভরশীল। বিচলন বেগের যে গণনা সেটা করতে গেলে আমাদেরকে প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে। একটা পরিবাহী তারের দুই প্রান্তকে আমরা একটা ভি ভোল্টেজের একটা ব্যাটারির সাথে যুক্ত করা হলো। তাহলে এইটার দৈর্ঘ্য ধরে নেওয়া হলো এল, আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে স্মল এ। এবার এই ভোল্টেজ বা বিভব যুক্ত করার জন্য এতে একটা কি তৈরি হবে, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের মান হবে ই সমান ভি বাই এল। এই তড়িৎ ক্ষেত্রের দরুন এই যে পরিবাহী তারটিতে যে মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো কি হবে, মাইনাস থেকে প্লাসের দিকে একটা বিচলন বেগ লাভ করবে। তাহলে এই বিচলন বেগ, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ধরুন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, আর এই বিচলন বেগের অভিমুখ কোন দিকে, এই দিকে, ভিডি এই দিকে। তাহলে দেখো, তাহলে দিয়ে বিচলন বেগ হয়ে যাবে ভিডি। তাহলে এই বিচলন বেগটা লাভ করছে কিন্তু কার দরুন, এই তড়িৎ ক্ষেত্রের দরুন। এবার যদি আমরা ধরে নিই যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা সমান এন, তাহলে দেখো তো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি এন হয় তাহলে কি হতে পারে। ইলেকট্রনগুলো একক সময়ে বা ডিটি সময়ে, তাহলে একটি ইলেকট্রন ডিটি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে, ভিডি ইন্টু ডিটি দূরত্ব অতিক্রম করবে। এবার দেখো এই ভিডি ইন্টু ডিটি এই দূরত্বটাই, মানে এই দিকে ধরো ভিডি গতিবেগ আর ডিটি টাইমে কত দূর এলো, ভিডি ইন্টু ডিটি। তাহলে এই ধরো এখানটাই ছিল, এটা সমস্ত ইলেকট্রনগুলো কী হবে, এইখানে এসে হাজির হবে। তাহলে এই দৈর্ঘ্যের ভিডি ডিটি দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের লম্ববৃত্তাকার চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে যাবে কত, ভিডি ডিটি ইন্টু এ ইন্টু এন। তাহলে এইটা হয়ে গেল দেখো একক আয়তন, কারণ ধরো একটা লম্ববৃত্তাকার চোঙের এইটা এ আর এই দৈর্ঘ্যটা হয়ে যাবে ভিডি ডিটি।
তাহলে ভিডি ডিটি ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন, ইন্টু একক আয়তনে এন। তাহলে ডিটি সময়ে এই এতগুলো ইলেকট্রন কি হবে, ভিডি ডিটি দূরত্ব অতিক্রম করবে। দেখো ডিটি সময়ে মোট আধানের স্থানান্তর হবে কতটা, ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু এন ইন্টু ই। তাহলে একটা ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে মোট আধান যাবে ভিডি ডিটি এ এন ই। তাহলে এই মানটা যদি আমরা ডি কিউ ধরে নিই তাহলে হয়ে গেল ডি কিউ সমান ভিডি ডিটি এ, বা ডি কিউ বাই ডিটি সমান হয়ে গেল দেখো ভিডি ইন্টু এ এন ইন্টু ই। আবার আমরা জানি দেখো ডি কিউ ডিটি মানে কি, আধান বাই সময়। এটা কি লিখতে পারি আমরা, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই সমান হয়ে গেল ভিডি ইন্টু এ ইন্টু এন ইন্টু ই, বা ভিডি লেখা যায় আই বাই এন ই এ। তাহলে এর থেকে বোঝা গেল যে আই সমানুপাতিক ভিডি। যদি একটা পরিবাহী তারটা যদি নির্দিষ্ট হয় তাহলে তার এটা নির্দিষ্ট, ইতো ইলেকট্রনের আধান সেটা নির্দিষ্ট, আর এনটা নির্দিষ্ট। তাহলে যত বিচলন বেগ বেশি হবে আই তত বেশি হবে। এবার একটা নূতন টার্ম জানবো যেটার নাম তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে কি বলছে, পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে তড়িৎ প্রবাহ হয় তাকে ওই পরিবাহীর বলা হয়। তাহলে যে সমান লেখা যাবে কি আই বাই এ সমান ভিডি এনই, যে একটা ভেক্টর রাশি এটাকে লিখে দেওয়া যাবে এনই ভিডি। তাহলে এই যে বিচলন বেগ দেখলে এবং যে তড়িৎ প্রবাহের বেগ, এই দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক। এই বিচলন বেগটা 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, আর তড়িৎ প্রবাহের বেগ কত, তড়িৎ প্রবাহ একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা বেগ সেটাই, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছো যে ইলেকট্রনগুলো মাত্র এইটুকু গতিতে গেলেও তড়িৎ প্রবাহ মাত্রার গতিবেগ কিন্তু ভীষণ বেশি। ঠিক আছে, তাহলে দুটো বেগের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তো এরপর আমরা যে টপিকটা যাব সেই টপিকটা হচ্ছে মিউ। মিউ অর্থাৎ যে ইলেকট্রনগুলি যে যাচ্ছে একদিক থেকে আরেক দিক, তো ইলেকট্রনগুলো কেমনভাবে সচল, অর্থাৎ ইলেকট্রনের সচলতা। ধরো একটি পরিবাহী তার একই রকমভাবে একটি ভি বিভবের ব্যাটারির সহিত যুক্ত করা হয়েছে। যদি ভি বিভবের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় এবং ধরে নেওয়া হচ্ছে যে এইটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে কোন দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে ই। তাহলে এই ই সমান হয়ে যাবে ভি বাই এল। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দরুন
কি হবে বলো তো? এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দরুন এই ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? এই দিকে। তাহলে এই ইলেকট্রনগুলো এই দিকে আসবে কিসের জন্য? এখানে নিশ্চয়ই একটা তড়িৎ, একটা ফোর্স ক্রিয়া করবে। তাহলে এফ সমান হয়ে যাবে কি? মাইনাস ই, ই সমান মাইনাস ই ইন্টু ভি বাই এল। তো যেহেতু এখানে একটা ফোর্স কাজ করছে, তাহলে অবশ্যই একটা ত্বরণ কাজ করবে। এ সমান এফ বাই এম স্টার লিখলাম, এটা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস বা স্থির ভর। কারণ গতিশীল অবস্থায় কিন্তু যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব আছে আইনস্টাইনের, সেই তত্ত্বানুযায়ী গতিবেগ থাকলে কিন্তু ভরের কমা বাড়া হয়। তো এখানে হচ্ছে এমটা রেস্ট মাস, সমান হয়ে যাবে দেখো কি? মাইনাস ই ইন্টু ভি বাই এম স্টার এল। তাহলে হয়ে গেল মাইনাস ই, ই বাই এম স্টার। এখানে তাহলে কি আছে? একটা দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলোর একটা ত্বরণ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একটা ত্বরণ লক্ষ্য করা যাচ্ছে, যদি ত্বরণ লক্ষ্য করা যায় তাহলে ইলেকট্রনগুলো উচিত কি ভীষণ তাড়াতাড়ি এই মাইনাস থেকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলে আসা। কিন্তু বিষয়টা এরকম হয় না। তাহলে এই ত্বরণটা কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস, তাৎক্ষণিক, কিছুক্ষণ হবে, সাথে সাথেই কিন্তু ত্বরণটা অফ। কেন? ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে কোয়ালিশন হবে বা সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হওয়ার জন্য এই এ ত্বরণে আসতে চাইলেও সাথে সাথে কি হবে? অপর একটি ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খাবে। এগুলো আগেই বলেছি। নিয়ে সাময়িকভাবে বেগটা 0 হয়ে যাবে, তারপরে আবার এই দিকে আসবে। তাহলে এই যে পরপর দুটো ধাক্কা, এই পরপর দুটো ধাক্কা খাওয়ার এই মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, যাকে টাউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে রিল্যাক্স করার যে টাইম, মানে দুটো ধাক্কার মধ্যবর্তী যে সময়, তাকে টাউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো এই সময়ে, মানে এই রিল্যাক্সেশন টাইমে কত ত্বরণ ছিল? এ শুরু করেছিল যাত্রা কত দিয়ে? 0, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এ ত্বরণ লাভ করলো, কতক্ষণ গেল? টাউ গেল। তাহলে কি লিখতে পারি? তাহলে এই সময়ে ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত দূরত্ব এল সমান 0 প্লাস হাফ এ টাউ স্কোয়ার, বা এল সমান হাফ মাইনাস ই ইন্টু ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু টাউ একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য ধ্রুবক, এবং ই ধ্রুবক, এম ধ্রুবক, এলটা সমানুপাতিক কিন্তু ই। আবার কি জানি? তাহলে এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল। তাহলে গতিবেগ কত? বিচলন বেগ ভিডি সমান কত লিখতে পারি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে লেখা যেতে পারে দেখো হাফ টাউ স্কোয়ার বাই টাউ, সমান হয়ে গেল দেখো মাইনাস হাফ ই ই বাই এম স্টার ইন্টু টাউ। তাহলে এর থেকে যে বোঝা গেল যে এই ভিডিটা সমানুপাতিক ই। এই ভিডি সমানুপাতিক ই, যত তড়িৎচালক বল অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটা যত বেশি হবে, তত কি হবে?
এই বিচলন বেগ বাড়বে, স্বাভাবিক। আগে এই মাত্র দেখলাম যে বিচলন বেগ যত বেশি হবে আই তত বেশি, এখন দেখলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত বেশি ভিডি তত বেশি, মানেই আই তত বেশি। স্বাভাবিক জিনিস, একটার সঙ্গে দেখো একটা রিলেটেড। এই ভিডিটা বা ভিডি সমান হয়ে যাবে মিউ ইন্টু ই। এই মিউটাকে বলা হচ্ছে ইলেকট্রনের সচলতা, মানে ইলেকট্রন কতটা সচল সেইটা এই মিউ দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে মিউ সমান হয়ে গেল ভিডি বাই ই। আবার ভিডি সমান লিখতে পারি কি, এটা সমান লিখে দিতে পারি ই টাউ বাই 2m। কীভাবে এলো, এই ভিডির মানটা বসিয়ে দাও, ভিডির মানটা বসিয়ে দিয়ে ই দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে। তাহলে মিউ সমান হয়ে গেল ই টাউ বাই 2m। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। সচলতার সংজ্ঞাটা কি হবে, বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে পরিবাহীর অভ্যন্তরস্থ মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে তাকে ইলেকট্রনের সচলতা বলা হয়। তাহলে সচলতা যদি আমরা একক লিখি, তাহলে সচলতার একক কি হবে, সচলতার একক তাহলে কি হবে বলো তো, ভিডি এর একক বাই ই এর একক। এটা সমান লেখা যাবে, দেখো মিটার পার সেকেন্ড বাই ভোল্ট পার মিটার, সমান হয়ে গেল মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এই সচলতা এই বিষয়টা তোমরা খুব ভালো করে পড়বে। এবার যেটা আমাদেরকে জানবো সেটা কিছুই নয়, ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এটা আমরা মুছে ফেলি। আই সমান এনই এ ভিডি বা আই সমান এনই এ মিউই, যেহেতু মিউ সমান কি ভিডি বাই ই। তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমান আই বাই এ, কারণ একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে যতটা তড়িৎ প্রবাহিত হয়, সমান এটা লেখা যাবে এন ই এ মিউ ইন্টু ই। এই যে টার্মটা এন ই মিউ, এই টার্মটাকে বলা হচ্ছে কি সিগমা। এই সিগমাটা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক, কতটা তড়িৎ পরিবাহী হচ্ছে। তাহলে যে সমান হয়ে গেল সিগমা ই, এটাকে যে আমি ভেক্টরের সাহায্যে লিখি হয়ে গেল যে সমান সিগমা ই। এটাই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে স্টুডেন্টসরা তোমরা আজকের ভিডিওতে এই বিচলন বেগ সম্বন্ধে যথেষ্টই আশা করি জেনে গেছো। এবার তোমরা টেক্সট বই দেখে একটুখানি প্র্যাকটিস করে নেবে এবং এই নোটগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
আজকে এইটুকুই, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। থ্যাংক ইউ।